শান্তিতে ঘুমোতে পারবো না? হারি বাবা, এত জোরে মানুষের নাক ডাকে! এই যে শুনছ? এই একটু পাশ ফিরে শো তো। কি গো, শুনতে পেলে? হ্যাঁ গো। ও কি দন্নি ঘুম বাবা। আরে কি গো, তুমি কি পাশ ফিরে শোবে নাকি একেবারে জল ঢেলে দেবো? কি হলো কি দেব? কে আহা, দিলে তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। একটু বিবেচনা নেই? কত কষ্ট করে ঘুমটা এসেছিল। কষ্ট? তোমার আবার ঘুমোতে টাইম লাগে নাকি? তুমি তো বিছানায় পড়ো আর মরো। ও কি কথাবার্তা! মরো এইরকম করে কেউ কথা বলে, তাও স্বামীর সঙ্গে? ছে! তা রাত দুপুরে নাক ডেকে মানুষের ঘুম ভাঙালে এরকম কথা তো শুনতেই হবে। যাকগে, আর কথা নয়, এবার শুয়ে পড়ো। আমার চোখে কুশন ঘুম। সে আর নতুনই কথা। মানে? মানে সেই ফুলশয্যার রাত্রির থেকে তো একটা কথাই শুনে আসছি, আমার ঘুম পেয়েছে। তা বলে ঘুম পেলে বলবো না যে ঘুম পেয়েছে? হ্যাঁ, সে তো বলবেই। বলবোই তো। তুমি এমন কোনো কথা বলতে না যাতে আমি জেগে থাকি, অগত্যা ঘুমিয়ে পড়তাম। যাকগে, এবার শুয়ে পড়ো, আমিও শুচ্ছি। দুর্গা দুর্গা। হ্যাঁ গো, শুনছ? হে ভগবান! এখনই ভগবানকে ডেকো না, একটু পরেই তো ভোর হয়ে যাবে, তখন ডেকো কেমন? একটা কথা বলছিলাম। বলে ভালো, অপেক্ষা কিসের? আরে বাবা, আমার দিকে না ফিরলে বলবো কেমন করে? তাহলে আগে দুটো দাঁতটা পড়ো, তারপর আমি ওপাশ ফিরবো। বাবা, এখন বিছানা থেকে উঠে দাঁত লাগিয়ে তারপরে কথা বলতে হবে কেন? কারণ তোমার এই ফোকলা মুখের দিকে তাকালে আমার হাড় হিম হয়ে যায়, তাই। কি? আমার দিকে? না না না, তোমার দিকে নয়, তোমার এই ফোকলা মুখের দিকে। হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে নাও। তা নইলে যদি মনে করো কাল সকালে ঘুম থেকে উঠে দাঁতটা লাগিয়ে তারপর কথা বলবে। না না, আমি এখনই বলতে চাই। কি জানি সকালে হয়তো সব গুবলেট হয়ে যাবে। ঠিক আছে, যা করবা তাড়াতাড়ি করো। এরপর তো মনে হচ্ছে পুরো রাত্রিটাই জেগে থাকতে হবে। বাবা বাবা, কি শাস্তি! একবার দাঁত খোলো রে, একবার পড়ো রে। এই বয়সে এত সব পোষায়? এমন করে দাঁত বাঁধাবো বলবো না তো কেউ শুনলই না, কারণ বিচ্ছিরি দেখাচ্ছে। সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে। 2 বছরের নাতিটা নাকি জ্বর এসে গেল। এই যে দাঁত পড়েছি, এবার একটু ফেরো। হ্যাঁ বলো, যা বলবার তাড়াতাড়ি বলো। রাত 11টার সময় কি জরুরি কথা মনে পড়লো একবার শুনি। বলো আর দেরি করো না। বলছিলাম কি কি বলছিলে, কি বলো? বলছিলাম কি, ওই ইয়ে মানে কি ঝটপট বলো তো। বলছি অত তাড়া দিচ্ছ কেন? বলছি যে ওই ফ্রিজে ওই ইয়ের মাথাটা আছে। কি? বাবা, এমনভাবে কি বলছো, বুকটা আমার একেবারে ধরপর করে উঠলো। তা তোমার ফ্রিজে ওই ইয়ের মাথার কথা শুনে আমার বুকটা তো কেঁপে উঠলো। তা কিসের মাথা ঢুকেছে ফ্রিজে? হ্যাঁ, তোমার? না, আমার মাথা হবে কেন? ওই ইয়ে মানে মাছের মাথা আছে, মাছের মাথা। কি? ও বাবা, অত ধমক দিয়ে কি বলছো কেন? হ্যাঁ, তিনকে মাছের মাথা দিয়ে কি হবে? কি আবার হবে? খাবো। এখন মাছের মাথা খাবে এই রাত 3টে? আরে দূর বাবা, এখন খাবো কে বললো? কাল খাবো একটু মুগের ডাল দিয়ে। নারায়ণ রক্ষে করো, বুড়ো মানুষের এত নোলা। 77 বছর বয়সে রাত 3টের সময় মাছের মাথা দিয়ে বুকের ডাল খেতে ইচ্ছা করছে। হ্যাঁ গো, হ্যাঁ, বড্ড ইচ্ছে করছে। তা রাঁধবে কি শুনি? কেন, তুমি? না, আমি পারবো না। ওই বউদের হাতে রান্নার ভার জানো না, ওদেরকেই বলবে। না, হবে না। কেন হবে না? কেন? কি সব ছ্যাঁকড়া রান্না করে, মুখে তোলা যায় না। তেল নেই, ঝাল নেই, নুন নেই। ও আমার চলবে না, অখাদ্য রান্না। আমি সব ছ্যাঁকড়া ফ্যাকড়া জানি না। মাথা মুন্ডু ছাল চামড়া যা খাবার ইচ্ছে ওদের বলবে, ওরা রান্না করে দেবে। আমি খাবো না। না খেলে তাতে ওদের কি? জানি, আমার খাওয়া না খাওয়ায় কারোর এসে যায় না। বুঝবে 77 এলে সবাই বুঝবে। ওদের তো 77 এখন অনেক দেরি,
কাজে ও কথা থাক। যাকগে, আর কি বক্তব্য আছে বলে ফেলো, তারপর যদি সময় থাকে ঘুমোবো। বলো বলো, ওই মাছ মাংস আলু পটল ঢেঁড়স ঝিঙে কচু ঘেচু যা যা খেতে ইচ্ছে করছে বলে ফেলো। কাল সকালে যদি ভুলে যাও, বলা তো যায় না। বলো বলো, লিস্টিটা শুনিয়ে দাও। থাক বাবা, আর দরকার নেই কিছু বলার। বুড়ো মানুষ, কবে আছি কবে নেই বলা যায়? একটা ইচ্ছের কথা যেই বলেছি। ওসব কবে আছি কবে নেই বললে আমার কিচ্ছু হবে না, তা তো তুমি ভালো করেই জানো। আধিক্ষেতা করে ওই বালাই শাক মরবে কেন এসব কথা বলার লোক আমি নই। জানি তোমার মধ্যে ওই ভাবটা না একেবারেই নেই, চিরকালই। ভাব আবার কি? ওই আর কি, নরম ভাব মোটেই নেই। কি করব বলো, আমি ওই রকমই, ঘোর গ্রীষ্মে জন্মেছি তো তাই। যাকগে, তুমি আর কি কিছু বলবে? তাহলে শুয়ে পড়ো। দাঁড়াও দাঁতটাকে খোলো, নইলে ঘুমন্ত গলায় আবার ঢুকে গেলে তো চিত্তির। ওই আবার একবার দাঁত খোলো, একবার দাঁত পড়ো। ঠিক আছে, এই খুলে ফেলছি, এবার শোবো। দুর্গা দুর্গা, মনে পড়েছে। ওই রে আবার, হে নারায়ণ রক্ষে করো। এখন তুমি কি যখন তো না, মরণ তো। বালাই ষাট অমন করে বলছো কেন? একটা জিনিস মানে বড্ড মানে খুব মানে ডাক্তারিকা মানে খেতে ইচ্ছে করছে। ওই মানে পাবদা মাছের ঝাল। কি যে রাঁধে বড় বউটা! মাছের ঝাল খাচ্ছি না একবারই জল খাচ্ছি বুঝতে পারি না। ট্যাল করছে ঝোল, সর্ষে বাটা, তেল লঙ্কার নামগন্ধ নেই, যাচ্ছে তাই। ছোট বউটা তবু মাংসটা একটু পদের রান্না করতে পারে। এতগুলো কথা বলার আগে দাঁতটা আবার পড়ো না, তা না হলে আমি কোনো কথা শুনবো না। কি জ্বালাতনে পড়েছি। তোমার না সারাদিন পেকের গোলমাল ছিল? আসতো না, সে তো 4 দিন আগে গো, ভুলে গেছো? কাল থেকে তো একেবারে খুবই কষ্ট। থাক আর বলতে হবে না, এক্ষুনি শুরু হবে ওই কষ্ট কষ্ট প্রকৃষ্ট উৎকৃষ্ট। বাপরে, কি শক্ত সব কথা! মনে হচ্ছে যেন বর্ণ পরিচয় 2য় ভাগ পড়ছি। আসল কথাটা কি জানো? 4 দিন আগে তো বারবার বড় বাইরে হচ্ছিল, তাই একেবারে ভ্যানিস। এখন একেবারে ভ্যানিস। এসবগুলো তো খেয়েই চলেছি, কিন্তু ফল তো পাচ্ছি না। বাপরে বাপ, এত এসবগুলো লোকে খেতে পারে? শিশির পর শিশি ভ্যানিস, হ্যাঁ উধাও। কিন্তু কাজ তো কিছুই হচ্ছে না গো। হবেও না। তা আজ বিকেলে মোড়ের মাথা থেকে কি কিনছিলে? মোড়ের দোকান মানে মিষ্টির দোকান? না এই তেলে ভাজা। কই, আমি তো ফের মিথ্যে কথা। কে বললে গো? তোমার এই ছোট পুত্তর, হ্যাঁ, ও দেখেছে তোমার তেলে ভাজা কিনতে। একটু শান্তি করে যে কিছু খাবো তার উপায় নেই, চারদিকে স্পাই ঘুরে বেড়াচ্ছে। এদিকে 24 ঘন্টা গ্যাস করে মরছো, তার উপর তেলে ভাজা খাও কি করে গো? হ্যাঁ, তোমার লজ্জা বলে কিছু নেই? কিন্তু এখন তার গ্যাস নেই, সে তো পরশুদিন ছিল। আবার কবে আসবেন উনি? কে আবার আসবে? কেন, তোমার গ্যাস বাবু? তিনার তো আসার বিরাম নেই। 25 বছর বয়সে তোমার বিয়ে হয়েছে, এখন 77, সেই থেকে শুনে যাচ্ছি গ্যাস চালিয়ে খেলে এক্কেরে। হ্যাঁ, কত গ্যাস থাকে মানুষের শরীরে? অমন করে বলছো কেন? আমি কি ইচ্ছে করে গ্যাস তৈরি করেছি? তুমি কেন করবে? তোমার মা জানোনি? তিনিই তো গ্যাস কোম্পানি আমদানি করেছেন, ছোট থেকে আতু করে ছেলেকে মানুষ করেছেন, আর কানের কাছে মন্তর দিয়েছেন, তোর গ্যাসের দাঁত রে বাবু, কিচ্ছু খাবি না, তেল না, ঝাল না, নুন না। অত রেগে বলছো কেন? রাগ করবো না তো কি? হ্যাঁ, তোমার মাতৃদেবী তোমার সারাটা জীবন একেবারে জ্বালিয়ে খেয়েছেন। আসলে আমি মায়ের একটাই সন্তান তো, তাই। আমিও তোমার মায়ের একমাত্র সন্তান। কই, আমার মা তো আমাকে এরকম একটা বেয়ারা পদার্থ তৈরি করেননি। আমি বেয়ারা পদার্থ? এই কথা তুমি বলতে পারলে? না বলার কি আছে? সত্যি তো বেয়ারা পদার্থ। তা না হলে কি কেউ ফুলসজ্জার রাত্রে নতুন বউকে বলে, জানো অমন না গ্যাসের ধাত? বলে কেউ? রাগ করছো কেন? যা সত্যি তাই তো বলেছিলাম। না, অমন সত্যি কথা কোনো বউ ফুলসজ্জার রাত্রিরে শুনতে চায় না।
সে চায় তার নতুন বর একটু ভাব ভালোবাসার কথা বলুক। তা আমার বরের তো কোথায় বা ভাব আর কোথায় বা ভালোবাসা। হ্যাঁ, এমন বরের কথা শোনাচ্ছে ঘুমিয়ে পড়াই ভালো। সেই জন্য তো তুমি কিছু বেশি বলার আগেই আমি ঘুমিয়ে পড়ি। শুধু ওই একটা কথা গ্যাস, তার জন্যে একবারে। শুধু এই কথাটা? হ্যাঁ, গ্যাস ছাড়া আর কত কি আছে। সোমবারে পেট ব্যথা, মঙ্গলবারে গা গুলোনো, বুধে পেট গুড়গুড়, বৃহস্পতিতে ঘেকুর, শুক্রবার গ্যাস, শনিতে কোষ্ঠকাঠিন্য, আর রবিবারে না না, রবিবারে কিছু ছিল না তো, তুমি ভুলে গেছো। মা, তাই রবিবারে কিছু ছিল না? আরে রবিবার ছুটির দিন বলে কাউকে পাওয়া গেল না? হ্যাঁ, একটা নতুন কিছু আমদানিও তো করতে পারতে। হ্যাঁ, এই ঘাড় কনকন চপ পিক পিক। কিন্তু এতগুলো কথা তুমি কি করে মনে রাখলে গো? হ্যাঁ, একেবারে এক সপ্তাহের অসুখ। ওতে আমার কোনো বাহাদুরি নেই গো, সব বাহাদুরি তোমার মাতা ঠাকুরনি। মায়ের সে আবার কি? তিনি তোমাকে শিখিয়ে দিয়েছিলেন। ফুলশয্যার পরের দিন একটা কাগজে সব কিছু লিখে আমার হাতে ধরে দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন এই লেখাটা মুখস্থ করে রাখবে, রোজ সকালে ঘুম থেকে উঠে পড়বে। ও মা তো না, যেন মা জননী। জাগে, আমার শরীর ভালো লাগছে না। তোমার আজ রাত্রের মতো ওই মাছের মাথা, পাবদা মাছ সব শেষ হয়ে গেছে তো? হ্যাঁ, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি। হ্যাঁ, দুর্গা দুর্গা। ও হ্যাঁ, শোবার আগে দাঁত খুলে নেবে, বুঝলে? বারবার একটা কথা বলতে পারি না। শেষকালে মুখের ভেতর যদি দাঁতের পাখি গলায় ঢুকে যায় তাহলে তো দাঁত বার করবে কে? আমি বাবা পারবো না, সোজা হাসপাতালে নিয়ে যেতে হবে, এই বলে রাখলাম। আরে কি হলো, কি আবার উঠলো কেন? একটু বাথরুমে যাব, মনে হচ্ছে যেন সুগার হয়েছে। সুগার? সে আবার কবে থেকে হলো? টেস্ট করিয়েছো? কখন? না না, টেস্ট করাইনি। তবে কি করে জানলে সুগার? ওই বার কয়েক ছোট বাইরে গেছিলাম তো, তাই মনে হচ্ছে। কবার গেছিলে? দূর বাবা, সে কি আমি গুনে রেখেছি নাকি? ওই 3-4 বার হবে বোধহয়। আর তাতে তুমি ধরেই নিলে তোমার সুগার? আচ্ছা, তুমি কত রকম ভাবে আমাকে জ্বালাবে বলো তো? এত রোগেও মন ভরছে না, এখন আবার সুগার জোটালে? আমি জোটালাম? তবে কি আমি জোটালাম? হ্যাঁ, তোমার সুগার আমি কেন জোটাবো? এবার একটু থামো তো, সব সময় করে শাসন করছে। একটু শান্তি করে করতে যাব, তারও উপায় নেই, যেন ফেরের মতন পেছনে পড়ে আছে। যাও যাও, যত বড় করো, ওই বড় মেজো সেজো ছোট যত বাইরে আছে সব সব। ও বাবা, মেজো সেজো আছে নাকি? কই, এতদিন তো জানতাম না। এবার জানলে তো। এবার থেকে মনে রেখো, কেউ যদি জিজ্ঞেস করে কত রকমের বাইরে আছে, তখন গাড়গাড় করে বলে দিও বড় মেজো সেজো ছোট। আরে যাও যাও, দাঁড়িয়ে থেকো না। যাচ্ছি 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 যাচ্ছি। ও খালি তাড়া তাড়া। একটু বাথরুমে যাবে, তাও কত ভ্যানতারা। এই মানুষ নিয়ে কি কেউ 52 বছর ঘর করতে পারে? আমি যে কি করে পারলাম জানি না বাবা। একটা লোক কোনো বই পড়ে না, টিভি দেখে না, গান শোনে না, বেড়াতে যায় না, শুধু অসুখ আর ডাক্তার, ডাক্তার আর অসুখ। ছেলে বউ কেউ সামনে যায় না। বলে বাবার সাথে কি কথা বলবো, খালি তো অসুখের কথাই বলে। সত্যি তো, ছেলে পেলেদের কি আর ওসব ভালো লাগে? তবে বউ দুটো ভগবানের দয়ায় ভালো হয়েছে, এই যা রক্ষী। নইলে বিয়াক্কেলে বিটকেল শ্বশুর নিয়ে হাসি মুখে ঘর করে। হ্যাঁ, কি দেখে আমায় যে এদের বাড়িতে বিয়ে দিয়েছিল গো বাবা। উপর থেকে এখন দেখতে পাচ্ছ তো আমার কি হাল হয়েছে। ও আর বাঁচতে ইচ্ছে করে না। ওই চা। কি হলো, চেঁচিয়ে উঠলে কেন? পড়ে গেছো নাকি? এত করে বলি হাওয়াই পরে বাথরুমে যেও না যেও না, এখন হলো তো? আরে উঠো না, উঠো না বলছি, আমি যাচ্ছি। বান্টি, ও বান্টি, বাবুয়া, তাড়াতাড়ি আয়, তোদের বাবা বাথরুমে পড়ে গেছে। এই তুমি উঠো না, একদম উঠো না, মাটিতেই শুয়ে থাকো, বুঝলে? ছেলেরা আসছে, এসে তোমার তুলবে। এই উঠো না, খবরদার উঠো না। তখন থেকে খালি উঠো না উঠো না। আমি তো এই ঘরের মোট দরজাতেই দাঁড়িয়ে আছি। ও মা, তাই তো। এই তো, এই আসতে হবে না রে বাবুয়া বান্টি, তোদের বাপ এখানেই দাঁড়িয়ে আছে। না না, হাড়ে গরু ভাঙিনি, তোরা শুয়ে পড়। তোমার যখন কিছুই হয়নি তখন ওই 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 যা বলে চেঁচিয়ে উঠলে কেন? হ্যাঁ, কি দুষ্কর্ম করে এসেছো বাথরুমে বলো?
চুপ করে আছো কেন? না মানে ওই ইয়ে ওই আবার বলে ইয়ে, কিসের ইয়ে? কি করলে? পড়ে গেছে। মানে কি পড়ে গেছে? ঠিক করে বলো। ওই তো ইয়ে মানে দাঁত। দাঁত মানে কোথায় পড়ে গেছে? ওই তো ইয়ের ভেতর। কুচি করেছে তোমার ইয়ে। ঠিক করে কথা বলবে কিনা বলো। দাঁড়াও না, ধমকাচ্ছ কেন? ওই ইয়ে মানে বাথরুমে ফ্ল্যাশ করেছিলাম তো, তা ইয়ের মধ্যে পড়ে গেল। কি পড়ে গেল? মা গো, একে নিয়ে আমি কি করি? কি পড়ে গেল? ওই দাঁত ঝট করে হাত থেকে ফসকে পড়ে গেল। আমি তখনই ধরতে গেলাম বুঝে, কিন্তু ধরতে গেলে দাঁতটাকে? হ্যাঁ গেলামই তো, কিন্তু ফসকে পড়ে গেল। ও বাবা গো! আর আমি কি ছাড়বার পাত্র? বুঝলে, জলের মধ্যে হাত ঢুকিয়ে না কত খুঁজলাম, কিন্তু সর্বনাশের মাথায় পা! ওই জন্য তুমি হাত ঢুকিয়েছিলে? গো মা, যাও যাও, এক্ষুনি হাত ধুয়ে এসো। যাও, খুব ভালো করে হাত ধোবে। ধুয়েছি, খুব ভালো করে হাত ধুয়েছি। না না না, তুমি যাও দেখিনি। হ্যাঁ, তোমাকে আমার বিশ্বাস নেই। দাঁড়িয়ে থেকো না। ইস, আমার গা গুলোচ্ছে। আরে বলছি হাত ধুয়েছি ভালো করে, তাও তোমার বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না। ও গো মা গো, আমায় কি সর্বনেশে ফেলে দিল। হ্যাঁ, কি হলো? যাও না, তা না হলে আমি কিন্তু ছেলেদের ডাকবো। ওরা চ্যাংদোলা করে তোমার তুলে নিয়ে বাথরুমে গিয়ে হাত ধুয়ে আনবে। বাপরে, চ্যাংদোলা করে নিয়েই হবে? হ্যাঁ হ্যাঁ। ও কি নিষ্ঠুর মহিলা রে বাবা। ঠিক আছে, তাই এখন না কেঁদে হাত দুটো ভালো করে ধুয়ে এসো। কিন্তু সেটা তো আর পাবো না গো, সে তো এখন গঙ্গার জলে মিশে গেছে। ভালোই হয়েছে, ওর গঙ্গা প্রাপ্তি হয়েছে। এখন কি হবে? এখন কিসের কি হবে? মানে মাথা চিবাবো কি করে? কিসের মাথা? আমার মাথা? আমার সে তো অনেককাল আগেই জীবন হয়ে গেছে। না না, সে কি তোমার মাথা হবে কেন? মাছের মাথা। ওই যে তোমায় বললাম না কাল মুগের ডাল দিয়ে খাবো, তার কি হবে? হ্যাঁ গো, তুমি কি মানুষ? এই সময় এত সব কাণ্ড ঘটানোর পরও তোমার মাছের মাথা খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, ওই জন্যই বলে বেশি লোভ করো না। ব্যাস হয়ে গেল, যেটা দিয়ে খাবো সেটাই এখন নিরুদ্দেশের পথে। কি হবে গো? দাঁত না হলে তো বড়ই চিন্তা। হ্যাঁ গো, কাল সকালে ডেন্টিস্টের কাছে গিয়ে এক পাটি দাঁত অর্ডার দিয়ে আসবো। কি গো? না, দাঁতের দরকার নেই। দরকার নেই? তাহলে খাবো কি করে? সে ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু তুমি যে বলেছ আমার ফোকলা মুখ দেখলে তোমার হাড় হিম হয়ে যায়। আর হিম হবে না। নাতিটা অজ্ঞান হয়ে যায় আমায় দেখলে। আর অজ্ঞান হবে না। এবার কান্না থামিয়ে হাত দুটো ধুয়ে আসো। আর বক বক করতে পারছি না। কিন্তু দাঁতটা না থাকলে? ওরে বাবা, বলছি তো দাঁতের দরকার নেই, আমার ফোকলাই ভালো। কি বললে? আবার বলো। আমার ফোকলাই ভালো, ফোকলাই ভালো, ফোকলাই ভালো। হয়েছে? এই কথাটা আগে বললেই তো পারতে, দাঁত নিয়ে তো হাঙ্গামাই হতো না। ও কি আনন্দই না হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ৭৭ আর এগিয়ে আসার দরকার নেই। আগে হাত ধুয়ে এসো, ভোর হয়ে আসছে, এবার শোবো। আরে কই যাও না? এই যাই, কি সুখের কথাই না শোনালে গো। আমার ফোকলাই ভালো, চমৎকার। যাই, হাতটা ধুয়েই আসি। ও ঠিক যেন কবিতার মতো শোনালো, আমার ফোকলাই ভালো।